जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान। 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान। यूं कादिर सदर इश्क है हर हामिल कुरान। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, महशर में मिले कर उन्हें साथ चलेगा। क्या खूब है, क्या खूब है कुरान की फैज़ों की बातें। ऐ मोमिनो करते रहो कुरान की बातें। বড় হয়ে যাবে এবং এই আমের গাছটা এক সময় ফল দিবে। যার ধরুন আজকে 100 টাকা দিয়ে যদি 10টা আম কিনে থাকে, এই 100 টাকার গাছ আজ থেকে 5 বছর পরে ওইরকম শত শত আম দিবে। তো এইরকম চিন্তা করে 2 সন্তান 2টা কাজ করলো। একজন আম কিনলো, দ্বিতীয়জন আম না কিনে আমের পরিবর্তে আমের গাছ কিনলো। এখন বাড়িতে আসার পরে তার বাবা এখন বলতেছে যে কি ব্যাপার, টাকা দিলাম আম কেনার জন্য, কিন্তু তুমি আম না কিনে আমের গাছ কেন কিনলা? জবাবটা আসবে এরকম যে আমের গাছ কিনেছি ঠিক আছে, আজকে হয়তো আপনি আম খাবেন, কিন্তু আমি এই যে আমের গাছ যে কিনেছি, দেখা যাবে আমার হালতটা এমন যে আজ থেকে 5 বছর পরে আমি যদি নাও থাকি, শুধু গাছটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, গাছটার যত্ন নিয়ে গাছটাকে যদি গুরুত্ব সহকারে উঠায় দিতে পারি, দেখা যাবে এই আমের গাছটা আজ থেকে 5 বছর 2 বছর পরে প্রচুর পরিমাণ আম দিবে, যে আমের অভাব আমার হবে না। এই উদাহরণটা আমি এজন্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে আমাকে আপনাকে হায়াত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে পাঠিয়েছেন। এই হায়াতটাকে যদি আমরা কাজে লাগাই, এই হায়াতটা যদি কাজে লাগাই, দেখা যাবে আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। প্রথম সন্তান সে যদি ধরেন দুনিয়াতে আসলো, আমল করলো, দ্বিতীয় সন্তান মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, মসজিদ প্রতিষ্ঠা করলো। যদিও প্রতিষ্ঠা করার সময় কষ্টকর হবে, কিন্তু 5 বছর 10 বছর পরে সে যদি দুনিয়াতে নাও থাকে, তার কবরে অটোমেটিকলি সওয়াব চলে যাবে। এজন্যই তো কবি বড় মায়া নিয়ে বলে, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान। 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान। यूं कादिर सदर इश्क है हर हामिल कुरान। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, महशर में मिले कर उन्हें साथ चलेगा। क्या खूब है, क्या खूब है कुरान की फैज़ों की बातें। ऐ मोमिनो करते रहो कुरान की बातें। কোন বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন প্রতিষ্ঠিত করতে পারে, কোরআনের মজমা যদি তৈরি করে দিতে পারে, একটা মাদ্রাসা যদি তৈরি করতে পারে, দেখা যাবে 5 বছর পরে এই সন্তানটা যদি দুনিয়াতে না থাকে, আল্লাহর এই গোলাম যদি দুনিয়াতে না থাকে, কিন্তু 5 বছর পরে এই মাদ্রাসাটা নিজে নিজে চলতে পারবে, এমন একটা অবস্থায় যদি চলে যায়, বিষয়টা এমন হবে এই মানুষটা কবরে চলে গেছে, 5 বছর পরে দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। কিন্তু এই যে দুনিয়াতে থাকা অবস্থায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছিল, ওই যে আমের গাছ লাগাইলে যেমন 5 বছর পরে ফল পাওয়া যায়, 10 বছর পরেও ফল পাওয়া যায়, ওই ফলটা বিক্রি করা যায়, ওই ফলটা আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছানো যায়, ওই ফলটা দেশ বিদেশে আত্মীয়দের কাছে পৌঁছানো যায়, নিজের সন্তান সন্ততির কাছে পৌঁছানো যায়।
ঠিক ওই রকম ভাবে কোন সন্তান কোন আহলে কুরআন দুনিয়াতে থাকা অবস্থায় যদি একটা মাদ্রাসা তৈরি করতে পারে, মাদ্রাসার প্রতি মহাব্বত রাখতে পারে, মাদ্রাসায় কোনো কিছু দান করতে পারে, দান করেও যদি শরীক থাকে, কারণ সকলের পক্ষে তো মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কিন্তু তার পরিবর্তে যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি নাই, কিন্তু যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদের সঙ্গে ছিল, তাদেরকে মহাব্বত করেছে, আলেম ওলামাদেরকে মহাব্বত করেছে। রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কাজেই কেউ যদি আলেম ওলামাকে মহাব্বত করে, আলেমদেরকে ভালোবাসে, আর ওই আলেমের সঙ্গে সঙ্গ দিয়ে দান খয়রাত করে সাহায্য সহযোগিতা করে মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করে দিতে পারে, দেখা যাবে 5 বছর পরে দুনিয়াতে এ বান্দা থাকুক আর না থাকুক, আল্লাহ রব্বুল আলামিন তার কবরে অটোমেটিকলি সওয়াবগুলো পৌঁছায় দিবেন। কেমন করে পৌঁছাইবেন? যখন একজন বান্দা একটা হরফ আলিফ পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন সন্তান যদি আলিফ লাম মিম পড়ে, রাসূল বলে একটা হরফ পড়লে 10টা নেকি। এখন কোন সন্তান 10টা নেকি কামাই করলো, আমি ওই সন্তানটাকে 10টা নেকি কামাই করার সূরত তৈরি করে দিলাম, মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, আমার মাদ্রাসায় এসে ওই সন্তানটা 10টা সে তেলাওয়াত করলো, একটা হরফ পড়লো, অথবা আমি মাদ্রাসা তৈরি করতে পারলাম না, কিন্তু মাদ্রাসায় শ্রম দিলাম, একটা ছাত্রর পিছনে মেহনত করলাম, অথবা মাদ্রাসার একটা সামানা প্রয়োজন, আমি সামানাটার ব্যবস্থা করে দিলাম, ওই সামানা যতদিন পর্যন্ত মাদ্রাসায় থাকবে, ওই সামানা তালিবুল ইলমরা যতদিন পর্যন্ত ব্যবহার করবে, ওই সামানাটা আলেম ওলামা যতদিন পর্যন্ত ব্যবহার করবে, আমি বান্দা কবরে বসে বসে ওই দান করার কারণে, ছাত্রদেরকে মুহাব্বত করার কারণে, আলেম ওলামাদেরকে মুহাব্বত করার কারণে আমি কবরে বসে বসে তেলাওয়াতের নেকি পাবো। কেন পাবো? কারণ আমি চেষ্টা করছি, আমি একটা সামান দিয়েছি। যেমন ধরেন আমি বান্দা যদি একটা ফ্যান মাদ্রাসায় দিতে পারি, একটা ফ্যান যদি দিতে পারি, ওই ফ্যানের বাতাস খেয়ে খেয়ে বাতাসের মাধ্যমে শান্তিতে যে বাচ্চাগুলো পড়বে, যে ছাত্রগুলো পড়বে, এই ছাত্রগুলোর হালত হবে এমন যে তারা গরমের মধ্যে পড়ে নাই, ওই ফ্যানের নিচে বসে বসে তেলাওয়াত করছে, আর উপরে ফ্যান ঘুরতেছে। এমন তো অবস্থায় আপনি দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন। কারণ মালাকুল মউত কখন আসবে আমার আপনার জানা নাই, মালাকুল মউত কখন জানি আমাকে আপনাকে ধরে ফেলবে আমার জানা নাই। তাই তো কবি বড় মায়া নিয়ে বলে, जब मलाकुल मौत आवे के तुम्हारे सामने, जब मलाकुल मौत आवे के तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, बाप भाई माँ बहन फर्जंद जन औ यारगार, आशिक माशूक नौकर বান্দায়ে খিদমত গুজার। কখন জানি মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসে। মালাকুল মউত এত বড় স্বার্থপর, কাউরে সার দেয় না, কাউরে সার দেয় না। সন্তানকে বাবার থেকে আলাদা করে দেয়, বাবাকে সন্তান থেকে আলাদা করে দেয়, মাকে সন্তান থেকে আলাদা করে দেয়, স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে দেয়। মালাকুল মউত কাউরে সার দেয় না, মৃত্যু একটা সেকেন্ড পর্যন্ত দেরিও করে না। যখন আমার আপনার মৃত্যুর ঘোষণা হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন আমার আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে যাবে, ডাক আসবে, 1 সেকেন্ড তো দূরের কথা, 1 মেনু সেকেন্ডও আমি চাইলেও দেরি করতে পারবো না, আমার দেরি করার সম্ভব নয়, কারণ আমাকে সেই সুযোগটাই দেওয়া হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতটা আমাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা আমাকে আপনাকে দিয়েছে, আমি আপনি যদি ওই হায়াতটা, ওই সময়টাকে মূল্যায়ন করতে পারি, ওই সময়টা, ওই হায়াতটাকে কদর করতে পারি, ওই হায়াতটা, ওই সময়টাকে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি চালায় দিতে পারি,
দেখা যাবে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম। যেমন উদাহরণ ধরেন, আজ থেকে 100 বৎসর পূর্বে আমার দাদা ছিল, আমার পরদাদা ছিল, তার বাবাও ছিল, কিন্তু আজকে এমন একটা অবস্থা আমি তাদের নাম জানি না, তাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কিন্তু তাদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করি। অর্থাৎ আজ থেকে 200 বৎসর পূর্বে আমার বাপ দাদা ছিল, যদি বলা হয় আমার বাবার নাম কি বলতে পারবো, দাদার নাম কি বলতে পারবো, পরদাদার নাম কি অনেকেই বলতে পারবো না, তার বাবার নাম কি ওইটাও অনেকে বলতে পারবো না, কিন্তু তারা একসময় দুনিয়াতে ছিল। ঠিক ওই রকম ভাবে আমি আছি, আমার সন্তান আছে, আমার নাতিপুতি, তারপরে তারা আমি সম্পর্কেও জানবে না যে আমি বলতে দুনিয়াতে কেউ একজন ছিলাম। অর্থাৎ আজ থেকে 100 বৎসর আগে যেমন আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো নাম গন্ধ ছিল না, ঠিক আজ থেকে 100 বৎসর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার কোনো নাম গন্ধ থাকবে না। এই জন্যই তো আমার উচিত হবে যতটুকু সময় আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে ওই সময়টাকে মূল্যায়ন করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতটা কায়ামাই করে নেওয়া। এই জন্যই তো বলে কোন সন্তান যদি তার বাবা মার কবরের পাশে গিয়ে একবার সূরা ফাতিহা পড়ে, যেই বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই বাবা মার কবরে গিয়ে একটা বার যদি সূরা ফাতিহা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তান যে এই যে সূরা ফাতিহা পড়লো, এই সূরা ফাতিহা পড়ার কারণে তার বাবা মার কবরের 40 দিনের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাদ্রাসার প্রতি খেয়াল রাখার মতো তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা